Hello everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের কথাগুলো শুনতে হয়তো আপনাদের কাছে অনেক খারাপ লাগবে, কারণ ভয়েস ওভার করছি খুবই কষ্ট করে। আমার শরীরটা আজ কয়েকদিন ধরেই অনেক বেশি খারাপ, আজ 2-3 দিন বেশি খারাপ আর কি। আজ 2 দিন ধরেই গায়ে কিন্তু আমার প্রচুর জ্বর, মাথা ব্যথা, তারপর গলা ব্যথা, পুরো শরীরে আর কি ব্যথা। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছি। এখন হয়তো অনেকেই বলবেন যে অসুস্থ শরীর নিয়ে ভিডিও করার কি দরকার ছিল, আবার ভয়েস ওভার করার কি দরকার ছিল। আসলে আমার চ্যানেলের অবস্থা যে এত পরিমাণ খারাপ হয়ে গেছে, আজকে যদি ভিডিও আপলোড না করে আরও বেশি অবস্থা খারাপ হয়ে যাবে। বেশ কদিন ধরে আমি ভিডিও আপলোড নিয়মিত করি নাই, কারণ আমার বাসায় মেহমান ছিল, যার কারণে ঠিকমতো ভিডিও করতে পারি নাই, ভিডিও দিতে পারি নাই। তার মধ্যে আমার চ্যানেলের অবস্থা খুবই করুণ হয়ে গেছে। তেমন একটা ভিউজ আসছে না, আর ইমপ্রেশনও কম আসছে। আর এখন এই সব কারণে অসুস্থ থাকলেও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি আমার যতটুকু সাধ্যে কুলায়। আর এই ভিডিওগুলো কিন্তু আমি অসুস্থ হওয়ার আগেই করেছি, সেজন্য আর কি একটু কষ্ট করে ভয়েস ওভার করে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে যে কিছু বাজার, শুকনা বাজার গুছিয়ে নিচ্ছি, মশলা আর কি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, এগুলা শেষ হয়ে গিয়েছিল। তো 1 মাসের করে সানায়ের বাবা এনে দিয়েছে মিল থেকে। আসলে এই মশলাগুলো আনা হয়, প্যাকেট মশলা খুবই কম খাই, তবে এই মিল থেকে সরাসরি এই মশলাগুলো এনে আমরা খেয়ে থাকি। তো এখন এই যে জারগুলা রিফিল করে নিচ্ছি। গৃহিণী হয়ে যতই অসুস্থ থাকি না কেন, সংসারের কাজকর্মগুলো যদি পড়ে থাকে খুবই খারাপ লাগে। কিচ্ছু করার নাই, অসুস্থ শরীর নিয়েই মাঝে মধ্যে করতে হয়। আজ 2 দিন তো বেশি পরিমাণ শরীর খারাপ হয়ে গিয়েছে, তারপরেও চেষ্টা করছি নিজে একটু উঠে ভাত রান্না করার জন্য, কারণ সানার বাবা সকালে যায়, সেই রাত্রে আসে, ও এসে আবার রান্না করবে, এটা আমার কাছে অনেক বেশি খারাপ লাগে। এজন্য অসুস্থ থাকলেও নিজের কাজ নিজে একটু করার চেষ্টা করি। কিচ্ছু করার নাই। যখন মায়ের বাড়িতে ছিলাম কত জ্বর আসছে, কত অসুস্থ হয়েছি, মা কিচ্ছু করতে দেয় নাই, কিন্তু নিজের সংসারের কাজ নিজেই এই যে অসুস্থ হলেও করতে থাকি। তো এই যে আমি মশলাগুলো আর কি গুছিয়ে নিয়ে এখন কাটাকাটি করে নিয়েছি। এখানে এই যে আমি মিষ্টি কুমড়া আর কি চচ্চড়ি মতো করব, শর্টকাট যেমনভাবে পারি। তো ইদানিং আর কি শর্টকাটভাবেই করার চেষ্টা করছি, কারণ অত ভালো করে করার সময় নাই, আর শরীরটা অনেক বেশি খারাপ করছিল। 1 সপ্তাহ আগে থেকে আর কি শরীরটা অনেক বেশি খারাপ লাগছিল। তো আজ 2-3 দিন যাবৎ বেশি খারাপ আমার শরীরটা। তো এই যে এখন রান্নাটা উঠিয়ে দিয়েছি চুলায়। তো রান্না উঠিয়ে দিয়ে বাকি কাজগুলোও করে নিব। এই রান্নাটা শেষ করে আমি মুরগি রান্না করব। তারপর আরও বাজার আছে, মানে শুকনা বাজার, সেগুলা গুছিয়ে নিব। মাসের আর কি বাজার, শুকনা যে বাজারগুলো করা হয়, ওই বাজারগুলো সানার বাবা করে নিয়ে আসছে। তবে আমি অসুস্থ শরীর নিয়ে মাছ মাংস আর কি গোছাতে পারবো না। সানার বাবাকে আগেই বলেছি যে তুমি মাছ মাংস কিনবা না। তারপরে ও একটা মুরগি কিনে এনেছিল শুক্রবারের দিন। তো মুরগি কিনে এনে ও নিজেই কিন্তু মুরগি কেটেছে, তারপর আমি ধুয়ে আর কি রান্নাটা করে নিয়েছি। তো মাছ আর কি কিনতে ওকে নিষেধ করেছি, কারণ মাছ কাটতে হয়, ধুতে হয়, এগুলো অনেক বেশি অসুস্থ শরীর নিয়ে করতে পারবো না। তারপর ও আর কি সেদিন মুরগি কিনে এনে এই যে নিজে সুন্দর করে কেটেছে, খুবই ভালো লাগছিল। যে যাই হোক, পুরুষ মানুষ যদি একটু, মানে মেয়েরা অসুস্থ হলে যদি একটু দরদ বোঝে তাহলে তো খুবই ভালো হয়। তো যেহেতু মুরগি কেটেছে খুব সুন্দর করেই, লেয়ার মুরগি। আর এই যে আমি মানে মাংসটা রান্না করে নিব, এজন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর কি কেটে দিয়েছি, বাটা মশলাও একটু দিব। তো এইখানে এই যে অর্ধেকটা রেখে দিয়েছি ফ্রিজে, আর অর্ধেকটা রান্না করব। যেহেতু মানুষ মাত্র আমরা 3 জন, এখন তো কোনো মেহমান নাই, তো এইটুকুতেই আর কি আমাদের হয়ে যাবে। আর সাথে অন্য তরকারি তো আছেই। তো মাংসটা চুলায় বসিয়ে দিয়ে আমি বাকি বাজারগুলা গুছিয়ে নিব।
ভিডিওর এ পর্যায়ে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো এই যে মুরগি কেটেছে, তারপরও মুরগির পাও কিন্তু সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে গরম পানি করে। মুরগির পা আমারও যেমন পছন্দ, সানার বাবাও অনেক বেশি পছন্দ করে। ইদানিং আমার মেয়েটাও খেতে চায়, কিন্তু অত ছোট মানুষ, এত শক্ত পা ও আর কি খেতে পারবে না। ব্রয়লার মুরগির পা হলে একটু খেতে পারে। তো আমার কাছে কিন্তু এই যে মুরগির পা, গিলা এগুলা খুবই পছন্দের একটা খাবার। তো সবাই অনেকে দেখা যায় যে এগুলা পছন্দ করে না, কিন্তু আমারও অনেক বেশি পছন্দ, সানার বাবাও অনেক বেশি পছন্দ করে থাকে। তো এখন এই যে আর কি মাংসটা কষাতে দিয়ে দিলাম, ঢেকে দিব এখন। তারপরে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, এখন বাকি বাজারগুলা গুছিয়ে নিব। তো এই যে রান্না করতে করতে আমি কিন্তু চুলার পাশটা মুছে নিই গরম অবস্থায়। সানার বাবা এতে করে আমার অনেকবার রাগ করেছে যে তুমি গরম অবস্থায় কেন এগুলা করতে যাও, হাতে যদি হাত পুড়ে যায়। তো এখনো পর্যন্ত কোনো দিন এই 8 বছরের সংসার জীবনে কখনো পড়ে নাই। আমি গরম অবস্থাতেই আর কি চুলা পরিষ্কার করে থাকি, কিছু করার নাই। আর রান্নাঘর পরিষ্কার না থাকলে এই যে চুলার পাড়ে যদি একটু নোংরা অবস্থা থাকে, ওর মধ্যে রান্না করতে ভালো লাগে না। যত সময় আমি রান্না করি তত সময় আর কি ঘন ঘন পরিষ্কার করে রাখার চেষ্টা করি। এই যে তরকারি উঠিয়ে দেওয়ার পরেও যে কতবার চুলাটা মুছি তার ঠিক নাই। তো এখানে যে ওদিকে রান্না হতে থাকুক আর এদিকে আমি বাজারগুলা গুছিয়ে নিচ্ছি। এই বাজারগুলা কিন্তু আমার অনেক দিনই চলে যাবে। তো এখানে যে আমার বুড়ির জন্য, আমার মেয়ের জন্য আর কি একটা ব্রাশ নিয়ে এসেছে। ও ইদানিং ব্রাশ করতে চায় না, তো ওর জন্য ব্রাশ এনেছে। আমার জন্যও কিন্তু এনেছে ব্রাশ, কারণ আমার ব্রাশটা অনেক দিন ধরে ইউজ করছি। ভাবলাম যে নতুন ব্রাশ ইউজ করি, কারণ কিছুদিন পর পর কিন্তু চেঞ্জ করতে হয় ব্রাশ, তাহলে ভালো হয়। তো এখানে এই যে একটা ভীম বার আনতে বলছিলাম, তো একটাই এনেছে। লবণ শেষ হয়ে গিয়েছিল। এই লবণ যে আমার 1 মাস চলে যাবে আর কি। তো লবণ আমার বেশ ভালোই চলে যায় 1 মাস মতো, 1 প্যাকেট হলেই। তো এখানে এই যে বাবুর জন্য নুডলস নিয়ে আসছে। আর চিনি তো আমরা এই যে আখের মানে যে চিনিটা সেটাই আমরা খাই। তো বাবুর জন্য আলাদা পেস্ট, আমরা যে পেস্ট ব্যবহার করি ওটা বাবুকে দেয়া হয় না, বাবুর জন্য আলাদা পেস্ট কেনা হয়েছে। অসুস্থ হয়েও এই যে আমি কিন্তু কিচ্ছু খেতে পারছি না, শুধু ব্রেড আর জেলি খেয়েই থাকছি, কারণ ওটা ছাড়া আর কিচ্ছু মুখে যাচ্ছে না আমার। তারপরে গতকাল সানার বাবাকে বলেছি একটু ঝালমুড়ি নিয়ে আসার জন্য। ও রাত্রে আর কি অফিস থেকে ফেরার সময় ঝালমুড়ি নিয়ে আসছিল, কিন্তু ভাগ্য খারাপ যে ঝালমুড়িটা এত পরিমাণ নরম হয়ে গিয়েছে, একদম নরম ভাত হয়ে গিয়েছিল। তো এখন এই যে বাজারগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম। আর ওদিকে আমার রান্নাটাও প্রায় শেষের দিকে। লেয়ার মুরগি রান্না করতে একটু বেশি সময় লাগে, তো বেশি সময় ধরে আর কি মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। আর এই যে এখন আমার বিপদের বন্ধু জেলি, তো ব্রেড আর জেলি খেয়ে আমি দিন পার করে দিচ্ছি। গত 2 দিন ধরে একটা নিউজ খুবই মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে উঠছে, সেটা হচ্ছে বউ শাশুড়ির আর কি, বউ শাশুড়ির কারণে যে একটা পুরুষ মানুষ আত্মহত্যা করলো, এসপি। যাই হোক, তো জিনিসটা দেখে খুবই খারাপ লেগেছে। সংসার জীবনে আসলে বেটার বউদেরকেও একটু স্যাক্রিফাইস করে চলতে হয়, আবার শাশুড়িদেরকেও কিন্তু অনেক সময় অনেক কিছু স্যাক্রিফাইস করে চলতে হয়। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে একজন স্যাক্রিফাইস করছে, অন্যজন স্যাক্রিফাইস মোটেই করতে চায় না। এমতো অবস্থায় কিন্তু দ্বন্দ্ব ছাড়া আর কিচ্ছু মানে হয় না। যাই হোক, এ প্রসঙ্গ নিয়ে পরে আপনাদের সাথে কথা বলবো। এদিকে আমার এই যে মাংস রান্নাটা হয়ে গিয়েছে। এখন আজকের মতো আমি আমার ভিডিওটা শেষ করছি, বেশি কথা বলতে পারছি না, খুবই খারাপ লাগছে। পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।